আসসালামু আলাইকুম। অনেকে ছাগলের খামার করতে চায় কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই ডিমোটিভেট হয়। কারণ আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে একটা খামার থেকে মিনিমাম ১ বছর আগে কোনোভাবে প্রফিট করা সম্ভব নয়। আর এখানে অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হয় এবং এখানে আপনার প্রচুর পরিমাণ নলেজ থাকতে হয়। যারা ছাগলের খামার শুরু করতে চায় মেক্সিমামই মানুষের হচ্ছে আপনার নলেজ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে অতি বেশি লম্বা সময় প্রফিট না করে টিকে থাকা অনেকের কাছে কষ্টসাধ্য হয়ে যায়। আপনাদের কমেন্টগুলো দেখে আমি যা বুঝতে পারি আপনারা ছাগল পালন করতে চান এবং অল্প সময়ে এখান থেকে প্রফিট করতে চান। এটাও করা সম্ভব যদি আপনারা স্মার্টলি ভাবে আপনার খামারটা সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারেন। আমাদের দেশের কথা আমি বলতে পারতেছি না কারণ এখানে অনেক বেশি খামার নাই আর কি ছাগলের, কিন্তু অন্যান্য দেশের মধ্যে অনেক বেশি ছাগলের খামার আছে। যেমন যদি আমি আপনাদেরকে বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে কলকাতার মধ্যে এমন অনেক খামারই আছে যারা ৩ মাসের জন্য ছাগল আপনার পালন করে। যদি আপনারা বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর যদি আপনারা এই পন্থাটা অবলম্বন করে কাজ করেন, খুব তাড়াতাড়ি এখান থেকে প্রফিট করা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। যেমন আমার প্রপার অভিজ্ঞতা না থাকার ফলে শুরুর দিকে আমি ব্রিডিং খামার নিয়ে কাজ করতেছি, এখন অনেক বেশি ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ছাগলের বাচ্চা মারা যাচ্ছে, টিকাতে পারতেছি না, ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে, একটাকে আরেকটা গোঁতা দিয়ে আপনার বাচ্চা বের করে ফেলতেছে। কিছু কিছু নতুন ছাগি আছে যেগুলো বাচ্চা দেওয়ার পর ছাগলের বাচ্চাকে দুধ দিচ্ছে না, এক্সট্রা দুধ খাওয়ালে অতিরিক্ত খাওয়ালে দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চা পাতলা পায়খানা করে মারা যাচ্ছে। ব্রিডিং খামারে ঝামেলার কোনো শেষ নেই। যারা একেবারে নতুন অবস্থায় ছাগল খামার করতে চান, ব্রিডিং খামার করলে 90% আপনারা এখান থেকে লসের শিকার হবেন। আর যদি আপনাদের প্রপার নলেজ থাকে তাহলে আপনারা এই সেক্টরে আসতে পারেন এবং খুব ভালো একটা প্রফিট করবেন আমি আশা করতেছি। ৩ মাসের কথা যা আমি আপনাদেরকে বললাম, ৩ মাসে আপনারা কিভাবে ছাগলকে মোটা তাজা করে বিক্রি করবেন। এবার আসেন ৩ মাস পালন করার জন্য আপনারা কোন জাতের কিংবা কত বড় ছাগলগুলো সিলেক্ট করবেন। বাচ্চা ছাগল সিলেক্ট করবেন নাকি আপনার পরিপক্ক বয়স হয়েছে এরকম ছাগল সিলেক্ট করবেন। দেখেন, আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা ৩ মাস একটা কাজ করবেন ছাগল নিয়ে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করব পরিপক্ক বয়স হয়েছে এরকম কিছু ছাগল সিলেক্ট করেন। এবং আপনারা এখন বলতে পারেন যে ভাই পরিপক্ক বয়স হয়েছে এরকম ছাগল সিলেক্ট করে আমরা এখান থেকে কিভাবে প্রফিট করব। এই কাজটা করার জন্য আপনাকে বেশিরভাগই বাজার ভিজিট করতে হবে। বাজারের মধ্যে এমন এমন কিছু ছাগল আছে যেগুলো পরিপক্ক বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু সুস্থ সবল আছে, ওটা ঠিক আছে, কিন্তু অনেক বেশি শুকনা। একটা ছাগলের বডি ওয়েট হওয়ার কথা মনে করেন ২০ কেজি, ওইটা হয়েছে আপনার ৮ কেজি, আপনার ওই ১০ কেজি এরকম। আপনি যদি ওই খাসিটা বাড়ির মধ্যে এনে কৃমিনাশক করাইয়ে ভালো করে লিভার টনিক খাওয়াই যদি লিভারটা স্ট্রং করে ভালো মতো খাবার দেন, ৩ মাস পর আপনার ছাগল বডি ওয়েটটা ডবল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনারা ভালোভাবে খাবার দাবার দেন আর কি। এটা করার জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণ বাজার ভিজিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাগলকে কিভাবে মোটা তাজা করাতে হয় এটা নিয়ে আপনাদের একটু অভিজ্ঞতা থাকতে হবে। ছাগলের খামার অনেক বেশি সহজ, আমরা কঠিন করে ফেলি। দেখেন ভাই, আসলে এরকম খাসি নিয়ে কাজ করলে আপনারা রিস্ক অনেক বেশি কম থাকবে আপনাদের। যেমন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যেহেতু পরিপক্ক ছাগল। আর খাসি ছাগলের এমনিতেও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, রোগ হয় না বললে চলে। আমার এখানে আলহামদুলিল্লাহ যে কয়টা আছে অসুস্থ হয় না আর কি। মাদি ছাগলগুলো ভাই প্রচুর পরিমাণ অসুস্থ হয়। পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ার মধ্যে কলকাতার মধ্যে যদি আপনারা কয়েকটা খামার রেখে লক্ষ্য করে দেখেন, ওরা দেখবেন যে ৩ মাসের মধ্যে একটা ছাগলকে বডি ওয়েট ডবল করে ফেলতেছে। একটা ছাগল আপনার ৩ মাস পালন করে এখান থেকে ৫ থেকে ৬ হাজার টাকা লাভ করা কোনো ব্যাপার না ভাই। ৩ মাসের মধ্যে আপনাদেরকে আহামরি খাবার দিতে হবে বিষয়টা আসলে এরকম নয়। ফ্যাট ভর্তি ঘাস দিয়ে পাশাপাশি ভালো মানের কিছু প্রোটিনযুক্ত খাবার, শরীরের শক্তি উৎপাদন হয় এরকম কিছু খাবার দিলে দেখবেন যে ৩ মাসে অটোমেটিক বডি ওয়েটটা আপনার যদি শুকনা ছাগল কিনেন ডবল হয়ে গেছে। এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং বাজারের মধ্যে ভালো একটা দাম পাবেন, বিশেষ করে কোরবানির সময়। কোরবানি ছাড়া আপনারা ছাগলগুলো ফিটিং করতে পারবেন বিষয়টা আসলে এরকম নয়। বিভিন্ন বিয়ের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অনেক ধরনের ছাগলের মাংস অনেকে খোঁজে, আপনারা ওদেরকে দিতে পারবেন কিংবা আপনারা কষাইকে মাংস হিসাব করে বিক্রি করতে পারবেন। আমি আপনাদেরকে যে ৩ মাসের একটা ফিটিং এর কথা বলতেছি ওইটা আমি আলহামদুলিল্লাহ করব সামনে। এখন আমি ব্রিডিং খামারটা অনেক বেশি কমাই ফেলতেছি ছাগল। আসলে ব্রিডিং খামারে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য, যদিও বা এখানেও লাভ আছে কিন্তু এখানে টিকে থাকা অনেক বেশি কঠিন। আপনি মনে করেন একটা ছাগল থেকে, ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বছরে আপনার ৪ টা বাচ্চা পাইছেন, ওখান থেকে অনেক সময় দেখবেন যে ১৬টা মারা গেছে। এটা হয়তোবা অনেকে আপনাদের কাছে হয়তোবা অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এরকমটা হয়। সো বাচ্চা টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন এবং ব্রিডিং খামারে কাজ করা অনেক বেশি কঠিন। আপনারা চাইলে ফেটিনিং নিয়ে কাজ করতে পারেন, আশা করি এখান থেকে অনেক বেশি লাভবান হবেন ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি বিস্তারিত একটা ভিডিও মেক করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।